মুমিন হতে চাই, আমরা মুত্তাকি হতে চাই, আমরা আল্লাহকে রাজি করতে চাই। আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনি হজ উমরা করলেন, যাকাত দিলেন, ভালো ভালো কাজ করলেন, আপনি মুমিন মুত্তাকি হয়ে গেলেন, এত সহজ না। আমলের জায়গায়, কিন্তু যখন আল্লাহ পাক কোন ব্যক্তিকে যখন আপন করে নেন, তখন উনার থেকে অনেক পরীক্ষা নেওয়া হয়। আল্লাহর নবী ওই হাস্তি, ওই জাত, জিনার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিয়েছেন। আমার নবী দুনিয়ায় তশরিফ আনায়ন করার আগে উনার বাবা পর্দা করলেন। এরপর আল্লাহর নবীর লালন পালনের জন্য আরবের একটা প্রথা ছিল যে উনারা নিজেদের বাচ্চাদেরকে সহি শুদ্ধ আরবি শিখার জন্য এবং ইষ্টপুষ্ট থাকার জন্য পাহাড়ি অঞ্চলের মধ্যে দাইমাদেরকে বাচ্চা দিয়ে দিত। একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করে বিনিময়ে টাকা পয়সা দিত, যেটা হাজত থাকে, প্রয়োজন থাকে, যেটার উপর চুক্তি হয় ওইভাবে দিয়ে দিত। দোজাহানের বাদশা নবীকে যখন পালক মাতার কাছে, দাইমার কাছে দেওয়া হবে, এটা পালক মাতার কি, যে যার ভাষায় যে যেটা বলে, হযরতে মা হালিমার কাছে দিবে। তখনকার সময়ের ঘটনাটা বলছি। মক্কা শরীফের মধ্যে একটা বাজার বসতো, মক্কা শরীফে একটা বাজার বসতো, যেই বাজারে মহিলারা আসতো চুক্তির মাধ্যমে নবজাতক শিশুদেরকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, চুক্তির মাধ্যমে। এই বাজারের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসা হতো। এই বাজারের মধ্যে ওইসব মহিলারা আসতেন যিনারা বিভিন্ন বাচ্চার দায়িত্ব নিতে চান। হযরতে মা হালিমা পাহাড়ি অঞ্চল থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করলেন। আমার নবীর ক্ষমতাটা দেখবেন এখন কিরকম। আমার নবী জন্ম থেকেই নবী, নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন, এটা এমনি এমনি বলেন নাই। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছিল, কথাটা বুঝাতে পেরেছি? 40 বছরে নবুয়ত পেয়েছেন এমন নয়, নবুয়ত তো তিনি ঊর্ধ্ব জগৎ থাকতেই পেয়ে গিয়েছেন, এখানে এসে 40 বছরে প্রকাশ হয়েছিল। আল্লাহর নবীকে যখন মক্কা শরীফের এই বাজারের মধ্যে যখন বিভিন্ন মহিলারা দেখছেন যে এই বাচ্চাটা তার বাবা আছে কিনা, কারণ যে বাচ্চার বাবা নাই সেই বাচ্চার দায়িত্ব যদি কেউ নেয় তাহলে এটা স্বাভাবিক যে অভাব অনটনের কারণে হয়তো টাকা পয়সা একটু কম পাবে। অনেক মহিলা আল্লাহর নবীকে দেখেছেন শিশু অবস্থায়, কেউ নিতে রাজি হয় না, কেউ নিতে। যখন শুনে যে এই বাচ্চাটা এতিম, বাবা নাই, তখন একটা না একটা অজুহাত দিয়ে কোন রকমে পার করে চলে যায়, নবীকে কেউ আর নেয় না। এদিকে হযরতে মা হালিমা পাহাড়ি অঞ্চল থেকে গেলেন কোথায়? মক্কা শরীফের মধ্যে, একই বাজারে। তিনিও একটা সন্তান, একটা বাচ্চা পালক নেওয়ার জন্য বছর 2 বছরের চুক্তিতে উনি নিয়ে আসবেন, নিজের কাছে লালন পালন করবেন, সেই জন্য তিনি সেখানে গেলেন। হযরতে মা হালিমার ঘরে অভাব অনটন নেমে আসলো। উনার চতুষ্পদ জন্তুগুলা একটাও দুধ দেয় না, এত অভাব অনটন, এগুলারে খাওয়াইতেই পারে না, দুধ দিবে কোত্থেকে? রাস্তাঘাটে ঘাস টাস যা পায় খাইতেছে। উনি একটা গাদা বা একটা খচ্চরের পিঠে করে মক্কা শরীফ গিয়েছিল। পাহাড়ি অঞ্চল থেকে এই আমরা গাড়ি দিয়ে যাই না, ওনারা গাদার পিঠে, খচ্চরের পিঠে যে ওনারা এই পথগুলো অতিক্রম করতেন। তো উনি যে গাদার পিঠে উঠেছেন, এইটা ধাক্কালেও হাঁটতে চায় না, এরকম হয়ে গেছে, হাঁটতে চাচ্ছে না। তো তারা তো কাফেলা নিয়ে যাচ্ছে মক্কা শরীফে,
অনেকগুলা মানুষ একসাথে হয়ে যাচ্ছিল। তো কাফেলার সব মানুষ সামনে চলে গেল, মা হালিমার যেটার পিঠে বসা এটা সবার পিছনে। কারণ কি, এটা হাঁটতেছে না, হাঁটতে চায় না। এতটুকুর মধ্যে তিনি গেলেন মক্কা শরীফের ওই বাজারে, যেখানে নবজাতক শিশুদেরকে আনা হয়েছে। এখন মা হালিমারও একটা সমস্যা হয়েছে, উনার একটা ছেলে বুকের দুধ পান করে এই ছেলেটাকে সহ নিয়ে মক্কা শরীফ গেল। মা হালিমার সমস্যা ছিল, মা হালিমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। বুকের থেকে ভালো করে উনার স্তনের দুধ উনার বাচ্চা পেট ভরে খেতে পারে না। এখন মা হালিমা তো মিথ্যা বলে যে এরকম মহিলা না। যখন কোন একটা কথাবার্তা হয়, কারোর সাথে একটা চুক্তি হয়ে যাবে, তখন তিনি বলেন যে আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, অভাব অনটন, পেটের মধ্যে খাবার নাই, বুকে দুধ আসবে কোত্থেকে? তখন বাচ্চার মারা আর রাজি হয় না, বলে যে না, তোমাকে বাচ্চা দেওয়া যাবে না। মা হালিমা অনেক চেষ্টা করলেন, অনেক ঘুরলেন, অনেকগুলো বাচ্চা দেখলেন, একটা বাচ্চাও মা হালিমাকে দেওয়া হলো না। এদিকে আল্লাহর নবীকে অনেক মহিলা দেখলো, এতিম শুনে কোন মহিলা দায়িত্ব নেয় না। দেখুন মর্জি আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা যে আমার নবী যার তার কাছে যাবে না, এটা হালিমার কাছে যাবে। ষড়যন্ত্র কার? আল্লাহ। এখন উনার বুকের দুধ শুকিয়ে দিল, শুকিয়ে যাওয়ার কারণে উনাকে কেউ বাচ্চা দেয় না। এদিকে আমার নবী এতিম হওয়ার কারণে কেউ নবীর দায়িত্ব নেয় না। নবী তো শিশু। এই শিশু অবস্থার মধ্যে এক পর্যায়ে মা হালিমা উনার স্বামীকে বলছেন যে আমরা তো অনেক বাচ্চা দেখলাম, কোনো কেউ আমাকে বাচ্চা দিতে রাজি না। তো আমি শুনতেছি একটা বাচ্চা আছে এখানে, বাচ্চাটা এতিম, হয়তো টাকা পয়সা কম দিবে, এই জন্য কোনো মহিলা এই বাচ্চাটাকে নেয় না। তো আমরা এত কষ্ট করে পাহাড়ি অঞ্চল থেকে মক্কায় আসলাম, তো আমরা কি আর খালি হাতে ফিরে যাব? যা হবে দেখা যাবে, তুমি যদি রাজি থাকো আমি এতিম বাচ্চাটাকে নিয়ে যাব। তখন উনি বললেন যে ঠিক আছে, উপায়ও তো আর কোনো কিছু নাই, এতিম বাচ্চাটাই আমরা নেই, যেহেতু এটা কেউ নিচ্ছে না, তোমাকেও কেউ বাচ্চা দিচ্ছে না, যাই হোক টাকা কম দিলে কম, বেশি দিলে বেশি, আমরা এটা নিয়ে যাব। এরপর মা হালিমা গেলেন, গিয়ে আল্লাহর নবীর দায়িত্ব মা হালিমা বুঝে নিলেন। এইবার দেখুন হযরতে মা হালিমা আল্লাহর নবীকে নিজের তত্ত্বাবধানে নেওয়ার পর এবার ওনারা পাহাড়ি অঞ্চলে ফিরে আসবেন। হযরতে মা আমেনা কান্না করছেন যে আমার সন্তান চলে যাচ্ছে, অনেকদিন পর দেখা হবে, শিশু সন্তান। তো উনি কান্না করছেন সন্তানের জন্য। হযরত আব্দুল মুত্তালিব ওনাকে সান্ত্বনা দিচ্ছেন যে আমরা একটু কিছু সময়ের জন্য প্রয়োজন, এটা আমাদের প্রথা, সেই জন্য আমরা পাঠাচ্ছি, সহি শুদ্ধ আরবি শিখবে, সেখানে আবহাওয়া ভালো, সবকিছু ইষ্টপুষ্ট থাকবে। উনি উনার কথাগুলো উনি বলছেন। মা হালিমা যখন দোজাহানের বাদশা নবীকে নিলেন, নেওয়ার পর আল্লাহর নবীকে যখন বুকের দুধ পান করাবেন ইচ্ছা পোষণ করলেন। যখন আল্লাহর নবীকে বুকের দুধ পান করাচ্ছেন, মা হালিমা দেখছেন যে উনার স্তনে দুধ এসে ভর্তি হয়ে গিয়েছে। উনি এটা বুঝতে পারছেন যে পান করছে, কোনো সমস্যা হচ্ছে না। বাচ্চা বুকের দুধ না আসলে বাচ্চা কিন্তু একটা অস্থিরতা করে, এটা মা বোনেরা বুঝবেন ভালো করে। আমার নবীর একটা মুবারক অভ্যাস ছিল, তিনি সবসময় মা হালিমার ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ পান করতেন না। ডান স্তন থেকে আল্লাহর নবী পান করতেন, বাম স্তন থেকে মা হালিমার যে সন্তানটা আমার নবীর দুধ ভাই, এইখান থেকে এই স্তন থেকে দুধ পান করতেন। মা হালিমা প্রথমে বুঝতে পারেন নাই, কিরে আমার বুকে দুধ শুকিয়ে গেল, পেটে নাই খাবার, ঘরে নাই বাজার, কোনো ঘরের মধ্যে আমরা রান্না করব এসে কিছু নাই, পশু পাখিকে চারণভূমিতে পাঠাই, কোনো খাবার দিতে পারি না, আমার ছাগলের দুধ দেয় না, আমার উটের দুধ দেয় না, আমার গাধাটা হাঁটতেছে না, কি দেয়, এইরকম একটা অবস্থা। আমার বুকের দুধ তো শুকিয়ে গিয়েছিল, বাচ্চাটা নেওয়ার কারণে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোন একটা বরকত এসেছে। এটা মা হালিমা একটু একটু আন্দাজ করতেছেন, এখনো পুরোপুরি শিওর না। তিনি কি করলেন,
নিজের সন্তানকে, আমার নবীকে তো দুধ পান করালেন, এরপর নিজের সন্তানকে আরেকটা স্তন থেকে দুধ পান করাচ্ছেন। দেখতেছে উনিও পান করতেছে। উনি শিওর হয়ে গেলেন যে আমার স্তনে দুধ এসেছে, আল্লাহ দান করেছেন, দুধ পান করছেন। এরপর তিনি এগুলো অবজার্ভ করতেছেন। আমার নবীকে নিয়ে যখন ওই চতুষ্পদ জন্তুর পিঠে উঠল, কোনটা, যেটা পাহাড়ি অঞ্চল থেকে মক্কায় আসার সময় সবার পিছনে পড়ে গিয়েছিল, হাঁটতেছিল না, ওইটার পিঠে উঠলো। যখন ওইটার পিঠে আমার নবীকে কোলে নিয়ে উঠলো, আচ্ছা ওইটা কি আর হুঁশে আছে? আমরা দুই পাওয়ালা জানোয়ার, আমরা জানোয়ার, জানোয়ার, আমরা মানুষ না। আমরা জানোয়ার দেখে নবীকে আমরা চিনি নাই, আমরা জানোয়ার দেখে আমরা নবীকে বুঝতেছি না, আমার নবীর সম্মান আমরা বুঝি না। পশু পাখি এগুলো তো বুঝতেছে। যখন এই চতুষ্পদ জন্তুর পিঠে আমার নবীকে কোলে নিয়ে হযরতে মা হালিমা উঠে বসলেন, এইটা এত জোরে হাঁটতেছে পুরা কাফেলাকে ফেলে সামনে চলে গেছে। এখন কাফেলার মানুষ পিছন থেকে ডাক দেয়, ও হালিমা দাঁড়াও, ও হালিমা দাঁড়াও। মা হালিমা দাঁড়ালো, পিছনের দিকে ফিরলো, কি বলে যে তুমি কি যেটার পিঠে করে তুমি মক্কায় গিয়েছিলে, মনে হয় ওইটা মক্কায় বিক্রি করে নতুন একটা পশু তুমি খরিদ করেছ, ক্রয় করেছ। মা হালিমা বলে যে আরে না, যেটা হাঁটতেছিল না ওই অচলটাই এইটা, এটা ওই অচল পশুটাই, যেটা আমি পাহাড়ি অঞ্চল থেকে আসার সময় না হাঁটার কারণে তোমাদের পিছনে পড়ে গিয়েছিলাম। তো তারা বলতেছে এটার রফতার, এটার গতি এত কেমনে বেড়ে গেল, এটা আমাদের সবাইকে পুরো কাফেলা ফেলে এটা সামনের দিকে চলে যাচ্ছে। বলে যা আমি জানি না। এরপর গেলেন ঘরে। দেখুন আমার নবীর বরকত, এগুলা হচ্ছে আমার নবী। এই যে আমার নবীকে তিনি, আমার নবীর দায়িত্ব নিয়ে নিলেন, এখন উনার কাছে বরকত গুলা পৌঁছাচ্ছে। যখন আল্লাহর নবীকে নিয়ে মা হালিমা নিজের ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখতেছে ছাগলের, আপনারা এগুলারে কি বলেন, যেখান থেকে দুধ দহন করে, গিয়ে দেখতেছে দুধে ভরপুর এইভাবে ফুলে আছে। মা হালিমা বলে যাওয়ার সময় দেখলাম আমার ছাগলটা কঙ্কাল, আসার পর দেখতেছি আমার ছাগলের স্তনের মধ্যে দুধ আর দুধ, দুধ দহন করতেছে, নামাইতেছে, এগুলা নিচ্ছে, দুধ আসতেছে। উটের কাছে দুধ দেয় না অনেকদিন, ওই উটের ওলান ভর্তি দুধ, ছাগলের ওলান ভর্তি দুধ, দুম্বার ওলান ভর্তি দুধ। মা হালিমা ওনার স্বামীকে গিয়ে বলতেছে আমরা একটা বরকতময় বাচ্চা নিয়ে এসেছি। আমার নবীর নবুয়ত তখনও প্রকাশ হয়নি, একটা বরকতময় বাচ্চা নিয়ে এসেছি। এই বাচ্চা নেওয়ার পর স্বামীকে বলতেছে আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল, মক্কার মধ্যে যখন আমি দুধ পান করাচ্ছি আমার দুই স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। যে গাদার পিঠে করে আমি গিয়েছিলাম, গাদাটাকে মারলেও গাদা হাঁটে না, ওই গাদা উঠতে দেরি, ওই গাদা কাফেলা ফেলে দৌড়াতে দৌড়াতে সামনে চলে গেছে। ওই গাদার মধ্যে স্পিড চলে আসলো। ঘরে এসে দেখতেছি ছাগলের উলান ভর্তি দুধ, উটের উলান ভর্তি দুধ, দুম্বার উলান ভর্তি দুধ, বরকত আর বরকত। এখন উনার আশেপাশের ঘরের মানুষেরা, ওইখানের দিনে তো সবাই পশুপালন করত, কারোর কোনো পশু পাখি দুধ দেয় না। এখন প্রতিবেশীদের মাথা ব্যথা হয়ে গেছে যে আমাদের পশু পাখি দুধ দেয় না, হালিমার পশু পাখিগুলো, এই পশুগুলো দুধ দিতেছে, কারণ কি? তো এরপর তারা বুঝতেছে না কি কারণে। তো তারা নিজেদের রাখালকে কি বলবো জানেন? রাখালকে বলতেছে ও রাখাল, আমাদের উট, আমাদের দুম্বা, আমাদের ছাগল ওই জায়গাতে চড়াতে নিয়ে যাবে যেখানে হালিমার ছাগল, হালিমার উট, হালিমার দুম্বা গিয়ে ঘাস খায়। মনে হয় এগুলা কোন একটা ভালো জায়গা থেকে ঘাস খায়, এই জন্য দুধ দিচ্ছে, নইলে আমাদের গুলো দেয় না কেন? হালিমার গুলা দেয়, আমাদের গুলা দিচ্ছে না কেন? হালিমার চতুষ্পদ জন্তু যে চারণভূমি, এটা বুঝার জন্য বলছি, যে চারণভূমি অর্থাৎ যেখানে চড়ানোর জন্য নিয়ে যায়, ওই জায়গার মধ্যে আমাদের গুলাও নিয়ে যাবে। তো রাখালেরা বলতেছে ঠিক আছে। এখন মা হালিমার উট যেদিকে যায়, মা হালিমার ছাগল, মা হালিমার দুম্বাগুলা যেদিকে যায়, অন্যান্য বাড়ির রাখালেরা তাদের চতুষ্পদ জন্তু নিয়ে এগুলার পিছনে পিছনে যায়। কিন্তু পরে দেখে মা হালিমার চতুষ্পদ জন্তুগুলা দুধ দেয়, তাদের গুলা ঠিকই দুধ
দেয় না। তো এটা তো চারণভূমির বরকত না, এটা আমার নবীর বরকত। এটা কার বরকত? আমার নবীর বরকত। মা হালিমার ঘরে থাকতে এক সময় মা হালিমা অনেক বেশি অসুস্থ হয়ে যান। অনেকে উনার ঘরের মানুষেরা মনে করছে যে উনি মারা যাবেন, এরকম একটা অবস্থা। ওনাকে বিছানার মধ্যে শায়িত করা হয়েছে, উনি শুয়ে আছেন। তো উনার চিকিৎসা করার জন্য আমাদের এখানে আছে না যে একটা মানুষ বেশি অসুস্থ হয়েছে, তো আমরা অনেক সময় মুসলমান হলে হুজুর ডাকি একটু ঝাড়ফুঁক করার জন্য, যাতে একটু দোয়া দরুদ করে ফুটু দিলে যাতে একটা বরকত, কোরআনের আয়াত পড়ে ফু দিলে যাতে একটা আল্লাহ বরকত দান করেন, এই বরকতের মাধ্যমে যেন শেফা পায়, আমরা এরকম করি না। তো তখন তো আর মুসলমান নাই, নবুয়ত প্রকাশ হয় নাই, তখন যা ছিল চতুর্দিকে মূর্তি পূজারী। তো মূর্তি পূজারীর একটা গ্রুপ আসলো, এসে তারা মূর্তি টুর্তি নিয়ে এইরকম তাদের হাতের মধ্যে থাকতো মূর্তি, লাত উজ্জা মানাত আরো কত কি, তাদের প্রতিমার কোনো অভাব ছিল না। ঘুরাইতেছে, মা হালিমার সামনে রাখতেছে, তাদের মতো তাদের চিকিৎসা করতেছে। এটা হচ্ছে মূর্তি পূজারীদের রুহানি ট্রিটমেন্ট চলতেছে। আমার নবী বাহিরে ছিলেন, আল্লাহর নবী একটু বড় হয়েছেন, বাহিরে ছিলেন। হঠাৎ করে মা অসুস্থ শুনে যে মা অসুস্থ, দৌড়াতে দৌড়াতে তিনি আসলেন। ঘরে ঢুকে দেখতেছে যে মা হালিমাকে বিছানার মধ্যে রাখা হয়েছে, তিনি শুয়ে আছেন, আর মূর্তি পূজারীরা মূর্তি টুর্তি নিয়ে মানে কি একটা অবস্থা চিকিৎসা করতেছে। আল্লাহর নবী এসে মূর্তি পূজারের হাত থেকে মূর্তিটা নিয়ে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে আমার নবীর ডান হাত মোবারক, আমার নবীর ডান হাত মোবারক হযরতে মা হালিমার পেটের উপরে রাখলেন। উনি একটু নড়াচড়া করছেন, সিনা মোবারকের উপরে রাখলেন। আমার নবী এইভাবে রাখলেন। আমার নবী হাত মোবারক রাখতে দেরি, মহিলার এতক্ষণ হুঁশ নাই, উনি বেহুশ, এইরকম অসুস্থ। আমার নবী হাত মোবারক রাখতে দেরি, মা হালিমার সাথে সাথে চোখ খুলে তাকালেন। মা হালিমা শোয়া থেকে উঠে বসলেন। এখন মূর্তি পূজারীরা চিন্তা করে, আমরা এতক্ষণ রুহানি ট্রিটমেন্ট দিলাম, কোন কাজ হয় নাই। এই বাচ্চাটা এসে হাত রাখতে দেরি, এই মহিলা শোয়া থেকে উঠে বসে গেল, এটা তো কোনো সাধারণ বাচ্চা না। এরপর দেখা যাচ্ছে বিভিন্ন চতুর্পাশে কারোর কোনো বাচ্চা অসুস্থ হয়েছে, মায়েরা নিয়ে আসে মা হালিমার কাছে, বলে যে আপনার বাচ্চাটাকে বলেন না, মুহাম্মদকে বলেন একটু করে আমার বাচ্চাটাকে ছুঁয়ে দিতে, স্পর্শ করে দিতে। তো আমার নবী তো ছোট ছিলেন, আমার নবীর সাথে আসলে, সামনে আসলে, তো এটা হয়তো বা আল্লাহর মর্জি, মনশায়ে ইলাহি, এখানে বলার কিছু নেই। আমার নবী স্পর্শ করে দিয়ে একটু করে ধরেছেন। মরে যাচ্ছে মানুষ, উঠে বসে যায়, মনে হায়াত নাই, আল্লাহ নতুন হায়াতের বাজেট দান করে, সুস্থ হয়ে যায়, একটা ডাক পড়ে গেল। এখন ইহুদিদের গণনার মধ্যে ছিল, আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, দুনিয়া তশরিফ আনয়ন করেছেন, তারা আকাশের চন্দ্র মন্দ্র অনেক কিছু হিসাব করত। ইহুদিরা কিন্তু এইসব হিসাব নিকাশে খুব শক্ত ছিল। তারা সব হিসাব নিকাশ করে মক্কা শরীফে ওই দিন রাতে যে নূর দেখা গিয়েছিল, সবকিছু হিসাব করে তারা এটা শিওর ছিল যে মক্কার মধ্যে আখেরি নবী জন্মগ্রহণ করে ফেলেছেন। ইহুদিরা এটা শিওর ছিল। এখন ইহুদিরা খুঁজতেছে যে কোন ইহুদি পরিবারে আখেরি নবী জন্ম নিলে আমরা নবীর পক্ষে। দেখছেন হিকমত, যদি ইহুদি পরিবারে জন্ম নেয় তাহলে আমরা নবীর পক্ষে, যদি অন্য ঘরে জন্ম নেয় নবীর সাথে আমাদের যুদ্ধ। তারা অনেক খুঁজতেছে, তাদের লক্ষ্য ইহুদিরা কিন্তু ইহুদি ঘরে নবী জন্ম নিলে পরবর্তীতে নবুয়ত প্রকাশের পর ইহুদিরা অনেক ইহুদি মুসলমান হতো। তো আমার নবী যখন জন্ম নিলেন, এখন তারা খুঁজতেছে কোন রকম নবীকে শিশু অবস্থায় চিহ্নিত করতে পারলে হয়ে যাবে। তারা জানে যে আমার নবীর গান মোবারকে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে, একটা চিহ্ন থাকবে, এটা তারা জানে। এগুলো আগের কিতাবের ভাষা, আগের কিতাবের বর্ণনা সবকিছু মিলিয়ে তারা সব রেডি করে রেখেছেন। নবীকে চিনার সব উপায় তারা জানে। এইদিকে তারা কি করলো, মহিলারা আছে না আমাদের এখানে, বলে যে ঘরের মধ্যে আসছে, বলে 6 মাসের বাচ্চা টিকা দিতে হবে, সরকারি লোক আসে না, তো তৎকালীন দিনেও এরকম কিছু জিনিস দিত। তো ওইখানে মহিলাদেরকে টাকা দিয়ে সব মহিলা কিনে ফেলেছে। কিনার পর মহিলাদেরকে বললো তোমরা ঘরে ঘরে যাবে,
বাচ্চাদের কাছে, বাচ্চাদেরকে এই ধোয়া টুয়া দিয়ে ঝাড়ফুঁক করে এই করে সেই করে বিভিন্ন নামে কাজে বাহানা দিয়ে যাবে, গিয়ে তোমরা বাচ্চাগুলোকে ফুল বডি চেক করবে, বিশেষ করে ঘাড়ের মধ্যে কিছু আছে নাকি দেখবে, কোন একটা চিহ্ন থাকলে ওই ঘরটা চিনে আমাদেরকে এসে তথ্য দিবে। এই মহিলাগুলা মক্কার ঘর একটাও রাখতেছে না। ওই দিন রাতে যতগুলা বাচ্চা জন্ম নিয়েছে সব বাচ্চারা লিস্ট করেছে, লিস্ট করে ঘরে 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 তারা যাচ্ছিল। আমার নবীকে তো মা হালিমা নিয়ে গেলেন, নবীকে তো আর দেখে নাই তারা। এভাবে দেখতে দেখতে তারা কোন রকম খুঁজে পায় না। ওই যে আমার নবীর থেকে শেফা পাচ্ছে মানুষ, আমার নবীর বরকতে অসুস্থ ভালো হয়ে যাচ্ছে, এরকম ওইরকম অনেক অলৌকিক কিছু দেখতে পাচ্ছে। খবরটা কোন রকমে মক্কার মধ্যে চলে গেল। মক্কায় যাওয়ার পর ইহুদিরা অশ্বরোহী কয়েকজন ঘোড়সাওয়ার ব্যক্তি সহ কিছু লোক, কিছু ইহুদি মা হালিমার ঘরের মধ্যে গেলেন সেখান থেকে আমার নবীকে উঠিয়ে নিয়ে আসার জন্য। তো মা হালিমার একজন দেবর ছিল, ওনার স্বামী ছিল, ওনার জামাই আপন ছোট ভাই ছিল। যখন দেখলো যে তারা আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য গিয়ে ধস্তাধস্তি করতেছে, তখন মা হালিমার স্বামী তিনিও আঘাত পেয়েছেন, উনার দেবরও আঘাত অর্থাৎ মার খেয়েছেন আর কি, 2-4টা থাপ্পড় ঘুষি খেয়ে ফেলছে। কিন্তু কোনোভাবে বলতেছে না মোহাম্মদকে আমরা দিব না, জান দিয়ে দিব, আমরা মোহাম্মদকে দিব না। বেশি ভালোবাসতো নবীকে। আর আমার নবীও কেমন, আমার নবীকে দেখলে আরো এরকম ছোটবেলায় ভালো না বেশি কি পারা যায়। তো আল্লাহর নবীকে দেখে আল্লাহর নবীর প্রেমে পড়ে, তো ওনারা মাই খেলেন নবীর জন্য, বলে যে না আমরা জীবন দিয়ে দিব, আমরা মোহাম্মদকে তোমাদের হাতে দিয়ে দিব না। তো এইভাবে মাইটার খেয়ে কোন রকম দৌড়ানি দিয়ে ইহুদি গুলাকে ভাগাই দিল সেখান থেকে। এরপর সিদ্ধান্ত নিলেন, মা হালিমাকে বললেন যে হালিমা, উনার স্বামী বলছেন যে হালিমা দেখো, মোহাম্মদকে যেই দিন আমরা মক্কা থেকে এনেছিলাম তুমি আমাকে বলেছ যে তোমার স্তনে দুধ এসেছে, চতুষ পর্যন্ত দুধ দিচ্ছে। এই যে এতগুলো বরকত আমাদের ঘরে, মোহাম্মদ আসার পর থেকে আমাদের ঘরে বরকত আর বরকত, আমরা অভাব কি জিনিস দেখিনি। ছাই ধরলে মাটি ধরলে সেটাও স্বর্ণ হয়ে যায়, এরকম একটা অবস্থা রুজি রোজগারের ক্ষেত্রে। তো বলতেছে এই পর্যন্ত মোহাম্মদের লালন পালন করে যা বুঝলাম, মোহাম্মদ এটা সাধারণ কোনো বাচ্চা না। 10-5 জনের বাচ্চা যেরকম, মোহাম্মদকে ওই রকম আমরা মনে করতে পারি না। কোন একটা অসুস্থ মানুষ মোহাম্মদের হাত লাগলে সেটা ভালো হয়ে যায়। কোন মানুষ এসেছে কোন একটা সমস্যা নিয়ে মরে যাচ্ছে, যে মানুষ দেখলে ভালো হয়ে যাচ্ছে, স্পর্শ করলে ভালো হয়ে যাচ্ছে, এটা সাধারণ কোনো বাচ্চা না। তো এখন কিছু মানুষ এই বাচ্চার পিছনে পড়ে গেছে। তো আমরা যদি আমাদের ঘরে ওনাকে রেখে দেয়, আজকে কয়েকজন মানুষ এসেছে, সামনে দেখা যাবে আরো অনেকগুলো মানুষ নিয়ে আসলো, তো আমি আর আমার ছোট ভাই, আমরা দুইজনে মিলে আর কতক্ষণ লড়াই করবো, আমরা পারবো না। তো এখন উপায় কি? উপায় হচ্ছে আমরা মক্কায় গিয়ে উনাকে উনার পরিবারের কাছে আমরা সুপর্দ করে দিব। তো আগামীকাল সকালবেলা আমি মোহাম্মদকে নিয়ে মক্কায় চলে যাব। তো ওই দিন সকালবেলা যখন আল্লাহর নবীকে হযরতে মা হালিমা যখন শেষ বিদায় দিচ্ছিলেন, যে উনার ঘরের থেকে একেবারে চলে যাচ্ছে, অনেক কান্নাকাটি করেছেন। আমার নবীকে নিয়ে যখন ঘোড়ার পিঠে করে চলে যাচ্ছিল, উটের পিঠে করে চলে যাচ্ছিল উনার মা হালিমার স্বামী, তখন মা হালিমা পিছন থেকে কান্না করতে করতে অনেক দূর পর্যন্ত দৌড়ে গেছে। নিজের সন্তান কেউ এতটুকু ভালোবাসে না, ওনার ঘরে ছেলে আছে, ওনার ঘরে মেয়ে আছে, এগুলা কেউ এতটুকু ভালোবাসে না যতটুকু ভালো আল্লাহর নবীকে বেসেছেন। তো আল্লাহর নবীকে নিয়ে মক্কার মধ্যে গিয়ে আল্লাহর নবীর পরিবারের কাছে, হযরতে সৈয়দা মা আমেনার কাছে, হযরতে আব্দুল মুত্তালিব সহ ওনাদের কাছে গিয়ে সুপর্দ করলেন।